ইরান ইসরায়েল সংঘর্ষের আবহে সতর্কতা জারি করা হয়েছে কুয়েটে আমেরিকার দূতাবাসে কর্মরত যারা কর্মচারী রয়েছেন তাদের বাড়িতে সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘর্ষের পরিস্থিতি তার জেরেই এই সতর্কতা জারি করা হয়েছে। ক্যাম্প আরিফজান, ক্যাম্প বেয়ারিং, আলী আল সালেম এয়ারবেসের সাময়িক নিষেধাজ্ঞা, শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা সেখানে যেতে পারবেন। এছাড়াও বিমান পরিষেবার দিকেও আমেরিকার নাগরিকদের সচেতন থাকতে হবে। ইরাক কুয়েত স্থল সীমান্ত দিয়ে প্রবেশ করার পরিকল্পনা করছেন তারা প্রবেশের তারিখ, অবস্থান ও ব্যক্তিগত তথ্য পাঠাতে পারেন। সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করেছেন কনসুলার অ্যাফেয়ার্স বিভাগের আধিকারিক। কুয়েতে আমেরিকার দূতাবাসের কর্মীদের বাড়িতে সতর্কতা। ইসরায়েল ও ইরানের মধ্যে যে সংঘর্ষের পরিস্থিতি তারই জেরে সাময়িক নিষেধাজ্ঞা মেনে চলার নির্দেশ। কুয়েতে আমেরিকার দূতাবাসের কর্মীদের বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা সেখানে যেতে পারবেন। এছাড়াও বিমান পরিষেবার দিকেও আমেরিকান নাগরিকদের সচেতন থাকতে হবে, এমনটাই সতর্কতা জারি করা হয়েছে কুয়েটে আমেরিকার দূতাবাসের কর্মীদের জন্য। ক্যাম্প আরিফজান, ক্যাম্প বেয়ারিং, আলী আল সালেম এয়ারবেসে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইরাক কুয়েট স্থল সীমান্ত দিয়ে প্রবেশ করার পরিকল্পনা যারা করছেন তারা প্রবেশের তারিখ, অবস্থান ও ব্যক্তিগত তথ্য পাঠাতে পারেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কনসুলার অ্যাফেয়ার্স বিভাগের। All parental officials America also nuclear science are done. ইরান ইসরায়েল তীব্র সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আর এই জলপথ সারা বিশ্বে অপরিশোধিত তেল এবং গ্যাস সরবরাহের লাইফলাইন। এই প্রণালী যদি বন্ধ করে দেয় তেহরান, তবে কিন্তু তার প্রভাব এসে পড়বে ভারতের সাধারণ মানুষের ওপর। তার কারণ জ্বালানির দাম বাড়তে পারে এবং সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসেরও দাম বাড়ার আশঙ্কা রয়ে যাচ্ছে। একে মধ্যপ্রাচ্যে মহাসংঘাত, ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আবার মহা এন্ট্রি হয়েছে আমেরিকার, যা তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিল কিনা সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে অর্থনীতি নিয়ে একটা গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। ইতিমধ্যে তেহরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। এরপরেই তেলবাহী দুই সুপার ট্যাঙ্কার রবিবার রাতে আচমকা গতিপথ বদলে পারস্য এবং ওমান উপসাগরের সংযোগ রক্ষাকারী ওই প্রণালী ছেড়ে সরে গিয়েছে। ইরান থেকে সরাসরি তেল আমদানি না করলেও ভারতের আমদানি করা অপরিশোধিত তেলের 3 ভাগের 2 ভাগ আসে ইরানের সীমান্তবর্তী হরমুজ প্রণালী হয়ে। কাতারের মতো দেশ থেকে আমদানি করা প্রাকৃতিক গ্যাসের অর্ধেকও আসে এই পথে। এই পথ বন্ধ হলে ভারতের তেলের যোগানে টান পড়বে, আর সেটা হলে ভারতের জ্বালানির দাম বাড়বে চড়চড়িয়ে। আর জ্বালানির দাম বাড়া মানেই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে তৈরি হলেও তার আজ সরাসরি এসে লাগবে ভারতের সাধারণ মানুষের গায়ে। মূলত আমির শাহী, ওমান এবং অন্যান্য আরব দেশগুলোতে সেখানকার তেল কালেক্ট করে জাহাজগুলো এই প্রণালী দিয়ে পাস করে। সেখান দিয়ে যেতে না পারলে অন্য কোনো রাস্তা নেই। ফলে জাহাজ চলাচল যদি বন্ধ হয়, তেলের সাপ্লাই এবং তার দাম অত্যন্ত রকম বেড়ে যাবে, এটা আশঙ্কা থাকছে। যেটা বেড়েছে 59-60 থেকে বিশেষ করে আজকে আমি খুব দেখলাম $78 আছে, মানে এই 25 থেকে 30% বেড়েছে, কিন্তু মাত্র 10 থেকে 12 দিনের ভেতর। এটা কিন্তু এত তাড়াতাড়ি জাম্পিং হয় না, 1% 2% করে হয়। ইউএস যত ঢুকবে, সারা পৃথিবীর টেনশন যখন যত লড়াই সব অয়েল নিয়ে, যতই টেনশন বাড়বে অয়েল প্রাইস বাড়তে আরম্ভ করে, বাড়ার কোনো লিমিট নেই। যুদ্ধের পরিস্থিতি নিয়ে আতঙ্কে অনেকে এখন থেকেই যানবাহনে বেশি করে তেল ভরতে শুরু করেছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট আশ্বাস দিচ্ছে যে পারবে না, কিন্তু কতদিন এই যুদ্ধটা যদি কন্টিনিউ চলে, দাম সেন্ট্রাল গভর্নমেন্টকে বাড়াতেই হবে। এক্ষেত্রে কোনো উপায় নেই। তো কাস্টমারের একটা প্রভাব আছে যে যতটা পারি আমি তুলে রেখে দিই। যুদ্ধ পরিস্থিতির ধাক্কা লেগেছে শেয়ার বাজারেও। সোমবার দিনের শুরুতেই 225 পয়েন্ট পড়ে নিফটি 50 দাঁড়ায় 24,853 পয়েন্টে। অন্যদিকে সেন্সেক্স পড়ে যায় 756 পয়েন্ট, সেন্সেক্স দাঁড়ায় 81,567 পয়েন্টে। তারপর অবশ্য কিছুটা ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার। টাকা নিয়ে তো একটু গন্ডগোল হবে, কারণ দেখো এরকম একটা অনিশ্চয়তা থাকলে শেয়ার মার্কেটে যারা টাকা খাটায়, বিশেষ করে বিদেশিরা, তারা আশঙ্কা করে এই দেশের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, শেয়ার মার্কেটের সমস্যা হতে পারে, তখন এখান থেকে টাকা তুলে তারা অন্য জায়গায় বিনিয়োগ করে।
ড্রোন মিসাইল সিস্টেম থেকে রাডার টেকনোলজির জন্য ইসরায়েলের সঙ্গে চুক্তি রয়েছে ভারতের। আবার মধ্যপ্রাচ্যের এই দেশে ভারত চামড়া, জামাকাপড়, বিভিন্ন ধাতু, দামি পাথর, রাসায়নিক পদার্থ, ওষুধ ও চিকিৎসার যন্ত্রপাতি রপ্তানি করে। অপরদিকে ইরানের চাবাহার বন্দরেও বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে ভারত। পিনপয়েন্টেড স্ট্রাইকস এবং প্রিসিশন স্ট্রাইকস, ক্যালকুলেটেড স্ট্রাইকস, সেখানে তো আমেরিকা ওস্তাদ, এর মধ্যে কোনো সন্দেহই নেই। সেই জন্য এখনও তার ইম্প্যাক্টটা আসেনি অ্যাজ সাচ। যদি এটা দীর্ঘমেয়াদী যুদ্ধটা হয়, এটা হতে পারে যে শেয়ার বাজার হয়তো অপেক্ষার মোডে চলে যাবে, মানে পজ মোড, একটা বৃদ্ধি পাওয়ার থেকে পজ চলে যাবে। ইন্ডিয়ার মতো করে চলছে, ভারতের মতো করে চলছে, কিন্তু এখনও তার ইম্প্যাক্টটা দেখা যাচ্ছে না, যেটা আগের দিনে হলে পর সঙ্গে সঙ্গে ইম্প্যাক্ট হতো। বিশেষজ্ঞরা বলছেন, ইরান ইসরায়েল যুদ্ধ আরও তীব্র হলে বিশ্ব অর্থনীতিতে পড়তে পারে তার ভয়ঙ্কর প্রভাব। সত্যজিৎ বৈদ্য, অরিত্রিক ভট্টাচার্য ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।